জয় ঠাকুর, জয় মা। কথামৃত নিয়ে আলোচনার মধ্যে দ্বিতীয় দর্শনের কথা হচ্ছিল। দ্বিতীয় দর্শনে মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে এসে প্রথমে কিছু সাধারণ কথাবার্তা হয়েছে, সাধারণ কথাবার্তার পরে জ্ঞান কাহাকে বলে আর অজ্ঞান কাহাকে বলে সেটা নিয়ে হলো। তারপরে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোমার সাকারি বিশ্বাস না নিরাকারে। সাকার আর নিরাকার সম্বন্ধে আলোচনাতে কথামৃত যারা পড়েছেন, ঠাকুর খুব সুন্দর করেই বুঝিয়েছেন যে জল জল নিরাকার, আবার ঠান্ডাতে যখন বরফ হয়ে যাচ্ছে তখন বরফ সাকার। তো সেরকম। আর আমার একটা মেটাফর যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে যদি নিজেদের ইন্ডিভিজুয়ালিটিকেও ভাবি, তাহলে আমার আইডেন্টিটির মধ্যে শরীরটা না হয় সাকার, একটা আমাদের স্থূল শরীরটা না হয় একটা প্রপার ফিজিক্যাল একটা শেপ আছে, একটা সাকার শরীর, কিন্তু যেটা মন, যেটা আমার আইডেন্টিটি, যেটা আমার চরিত্র, যা আমার গুণাবলী, এবং যেটা আমার ভাইটাল বডি যেটাকে বলে এনার্জি, পঞ্চপ্রাণ, প্রাণ প্রাণবায়ু সমস্ত, তো মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই সবকটা কোষই তো নিরাকারের মধ্যেই প্রায় চলে যাচ্ছে, কারণ একমাত্র অন্নময় কোষটাই তো সাকার, শরীরটাই তো সাকার। নইলে তারপরে যে আমার আইডেন্টিটি গুলো, তারপরে যে আমি বলতে আমি নিজেকে যা বোঝাই, সেটা তো বাকি সবটাই তো নিরাকারে চলে গেল। আর আত্মা তো নিরাকারই বটে, আত্মা পিওর চৈতন্য সত্তা। সেইটা তো চৈতন্য সত্তার মধ্যে কি সাকার? কিছুই সাকার নেই, আকার কিছুই নেই, তাই জন্য পুরোই নিরাকার। তাই জন্য শুধু ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, ঈশ্বরীয় আইডেন্টিটি, কসমিক আইডেন্টিটি, যেটা কি আমরা চিন্তা করি না কেন, তার সবকটা রূপই সত্য। স্থূল রূপে এই জগৎ ব্রহ্মাণ্ড যেমন দেখা যাচ্ছে, সেরকম স্থূল আমি এই শরীরটা দেখা যাচ্ছে, সেরকমই পঞ্চ প্রাণ, সমস্ত ভাবনা, ভাবময় ভাব, মন, মনোময় কোষ, সেটা আমাদের যেরকম আছে সেরকমই কসমিকও আছে, যে পুরো ঈশ্বরীয় টোটালিটিটার মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, প্রাণময় কোষ তারও আছে। আবার আমি যেরকম পবিত্র একদম পিওর চৈতন্য সত্তা নিজেকে ভাবছি, সেরকমই ঈশ্বরীয় সত্তা, পিওর চৈতন্য সত্তা যেটা, সেটা তো নিরাকার বটেই। তাই জন্য সেই দিক থেকেও সাকার নিরাকার দুটোই একই সাথে। তো কিন্তু তখনকার দিনে ব্রিটিশ আমলের ব্রিটিশ সব শিক্ষা, সেখানে আইদার ব্ল্যাক হবে নইলে হোয়াইট হবে, মাঝখানে আর গ্রে কিছু নেই। তো সেরকমই আর মাস্টার বলছেন যে আইদার কালো হবে নইলে সাদা হবে, দুটোই কি করে হতে পারে, সেরকম। তো দুধ, দুধ সাদা জিনিস দুধ, সেটা কি আবার কালো হতে পারে? সেরকম মাস্টারমশাই বলছেন। তো সেটাই যে মানে আইদার ব্ল্যাক নয় হোয়াইট, মাঝামাঝি কিছু নেই। তো ওটা তো ব্রিটিশ, তখনকার দিনের ব্রিটিশ শিক্ষা। নইলে এই সাকার নিরাকার বিষয়ে আগেও কখনো কোনো কনফিউশন মনে হয় না লোকেদের মনে ছিল, এবং এখনো যারা বোঝেন কারোর মনেই নেই। তো ওটা সেই সময়কার আর কি একটা ব্রিটিশ শিক্ষার ফলে একটা অজ্ঞানতা, শিক্ষার ফলে অজ্ঞানতা কথাটা একেবারে সঠিক, আজকালও বটে। যারা আবার বেশি উচ্চশিক্ষিত, উচ্চশিক্ষার চোটে অজ্ঞান। যাই হোক, তো জ্ঞানের অভাব, এইসব সাকার নিরাকার বিষয়ে কথা। তো প্রথম দ্বিতীয়বারই দর্শন হচ্ছে, তো সেই সময় ঠাকুর অত কথা আর না বলে শুধু বললেন, ওইটুকুই বললেন যে যে একটাতে বিশ্বাস হলেই হলো, নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এই বুদ্ধি করো না যে এইটা কেবল সত্য আর সব মিথ্যা। এইটা যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটিকেই ধরে থাকবে। তো এরকম অল্প কথাতেই মানে ঠাকুরের একটা জিনিস যেটা দুর্দান্ত লাগে আমার, সেটা হচ্ছে যেটা বলেছেন তার থেকে বেশি অ্যামেজিং লাগে, মানে খুব চমকে দেবার মতন লাগে যতটা না বলছেন সেটা। সেটা হচ্ছে আধার বিশেষে যা এর সামনে আছে তারা যতটা নিতে পারবে ততটাই বলা, এবং কত কথা না বলা, যেটা ওরা মানে সামনে যারা আছেন প্রেজেন্ট সেই সময় তারা তৈরি নয় যে সেটা তারা বুঝবে। তাই জন্য কথা যত বলা হলো তার থেকে না বলা যত, সেটা যারা বুঝতে পারবেন
সেটা উপলব্ধি হওয়ার পরে বোঝাই যায় যে ঠাকুর কত কথা বলছেন না। তো সেটা আরো সাংঘাতিক, কারণ বলার সময় আমরা সবই বলতে থাকি, কিন্তু ওটাও হয়তো চলেই আসে, কারণ ওই যেটা আগেও বলেছি, মানে সামনে বাচ্চারা বসে থাকলে সেরকম ভাবে আমরা ব্যবহার করব, যদি সামনে প্রফেসররা বসে থাকে তাহলে সেরকম ভাবে ব্যবহার হবে, সামনে শুধু মহিলারা বসে আছে তাহলে সেরকম ভাবে কথাবার্তা হয়। তো ঠাকুরেরই ন্যাচারালি, ঠাকুর তো অবতার, তিনি তো একবারে পক্ত টিচার, তাই জন্য সামনে স্টুডেন্টদের লেভেল অনুসারে টিচারের কথাবার্তা, তো না বলা কথা প্রচুর রয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সাকার নিরাকারের পরে ওই কথা প্রসঙ্গেই তারপরে মাস্টারমশাই যখন বলছেন যে তিনি সাকার, এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। তো তখন শ্রী রামকৃষ্ণ বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। তো প্রথমে মাস্টারের কথাটাকে নিয়ে আসি, যে মাটির প্রতিমা তো তিনি নন, এই যে কথাটা বললেন, যারা মানে এইটা প্রশ্নটা ওঠানোর আগে এখনো যারা যারা ভাবেন যে মাটিকে পুজো করা, পাথরে মূর্তিকে পুজো করা বা পাথরকে পুজো করা, এটার কি মানে আছে, মানে এরকম ভাবে কেন, তো সেইটাতে একটু পূজা বিধিগুলো পড়লেই হয়, মানে মন্ত্রগুলোতে কি বলা হচ্ছে বা সংস্কৃত মন্ত্রের ট্রান্সলেশনগুলো কিরকম, কি বলা হচ্ছে সেটা পড়ে দিলেই হতো। তো সেটা পড়বে না, মানে ব্যাপারটাকে পড়ছে না, না পড়েই আগের থেকে প্রশ্ন তোলা হচ্ছে, তো ওইটাই প্রবলেম। তো প্রশ্নে ওখানে কিন্তু মন্ত্রের মধ্যেই বলাই হচ্ছে যে যেটা পুজো করা হচ্ছে সেখানে সেই ফোর্সটাকে, সেই দেবীর ফোর্স, তাকে আবাহন করে, তাকে সেখানে প্রতিষ্ঠা করে, যে যতক্ষণ সময় পুজো চলছে সেই দেবতাকে আবাহন করে ওখানে প্রতিষ্ঠিত করে, যে আপনি এখানে স্থাপিত থাকুন, আমাদের পুজো গ্রহণ করুন, এবং পুজোর পরে আবার সেই প্রাণ সেখান থেকে তুলে নিয়ে যে আপনি আবার স্বস্থানে গমন করুন, অথবা নিজের হৃদয়ের মধ্যেই তাকে স্থাপন করে নেবা। তো এই হোমের সময় তো ওই একই, হোমের সময়ও তো ওই অগ্নির মধ্যে দেবতাকে আবাহন করে প্রতিষ্ঠিত করে হোমের সময় কারণ পুরো করে, তারপর হোমের যখন হয়ে গেল হোম, তখন আবার স্বস্থানে গমন করুন অথবা হৃদয়ে তাকে নিয়ে আসা, সেরকম ভাবে পুরো মন্ত্রের মধ্যেই আছে, সেটা বৈদিক মন্ত্রই হোক না কেন আর তান্ত্রিক মন্ত্রই হোক না কেন। তো মন্ত্রগুলো পড়লে বোঝাই যাবে যে ওটা মাটিকে বা অগ্নিকে পুজো করা হচ্ছে না, ওইটার মাধ্যমে আমরা সেই ফোর্সেস গুলোকেই পুজো করছি। তো যাই হোক, তো ওটা তো গেল, তাই জন্য পড়ে নিলে সেটা বিষয়ে কোনো সংশয় থাকে না। তো তারপরে আবার বলছেন, আবার দেখুন, মানে যদি প্রতিমার পুজোতেও যাদের আপত্তি, আপনি নিজেকেই চিন্তা করুন, হৃদয়ের মধ্যে আপনি ধ্যান করেন, মনে করুন নারায়ণ ধ্যান করেন, বা যে কোনো প্রণালীতেই আপনি আধ্যাত্মিক উন্নতির জন্য মন্ত্র জপ হোক, ধ্যান হোক, প্রাণায়াম হোক, যে কোনো কিছু করছেন, তো ম্যাক্সিমামই আমাদের হয় হৃদয়ে নইলে ত্রিনেত্রের জায়গাতে, এরকমই তো ধ্যানের পদ্ধতিগুলো প্রণালীর সবকটাতেই কোথাও না কোথাও ভেতরেই করছেন, অথবা কুণ্ডলিন জাগরণ, আপনি যেখানেই ধ্যান করছেন, যেরকম প্রণালী ফলো করছেন, তো নিজের মধ্যেই তো এইটুকু তো বিশ্বাস আছেই যে আমাদের মধ্যেই ভগবানের চৈতন্য সত্তার একাংশ আমাদের মধ্যেও রয়েছে, এবং সেখানেই ধ্যান কেন্দ্রিত করে সেটাকে জাগিয়ে তোলা এবং বুঝতে পারা যে তারই অংশ আমরা, একই। তো সেখানেও একদিক থেকে চিন্তা করলে এটাও তো মূর্তি, মানে প্রাণটা না থাকলে এটার মধ্যে কি আছে, মানে পঞ্চতত্ত্ব আছে, পৃথিবী তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, এইগুলোই আছে, মানে মাটির একটা, মাটি তো এটা, শরীরটা কি মাটির একটা ঢেলা, মাটির ঢেলা, তো তার মধ্যে প্রাণ আছে, চৈতন্য আছে, তাই জন্য চলছি ফিরছি বলছি, নইলে প্রাণ বেরিয়ে গেলে পচে মাটির মধ্যেই মিশে যাবে, নইলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, মাটি হাওয়ার মধ্যেই মিশে যাবে, তো কি আছে, মাটির একটা ঢেলা, পঞ্চতত্ত্বের একটা ঢেলা, তো সেটাও তো একটা প্রতিমাই হলো। তো প্রতিমা, আমি যদি নিজের মধ্যে আমি ঈশ্বরকে চিন্তা করতে পারি, তাহলে একটা প্রতিমা আর একটা প্রতিমা তৈরি করে সেখানে যদি সুবিধা হয়, যেটাতে আমার সুবিধা হচ্ছে চিন্তা করতে, ভাবতে, পুজো করতে, যেখানে আমার সুবিধা হচ্ছে সেইটা। তো চিন্ময়ী, ঠাকুর বলছেন মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। এবার চিন্ময়ী প্রতিমা এই একটাই কথা বলে সেখানে আর কিছু বললেন না, মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না,
বললেন আচ্ছা যারা মাটি প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় ইত্যাদি ইত্যাদি বলতে, কারণ চিন্ময় প্রতিমা কথাটা উনি বুঝতে পারলেন না, ঠাকুর আর বিশেষ করে ওখানে এক্সট্রা করে বোঝাচ্ছেন না। এবার চিন্ময়ী প্রতিমা যেটা আমি বুঝেছি সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই হাজার হাজার বছর ধরে এই যে রীতি রেওয়াজগুলো, যে প্রতিমা মাটির প্রতিমায় তৈরি করে পুজো করা, ধাতুর প্রতিমা তৈরি করে পুজো করা, পাথরের প্রতিমা তৈরি করে পুজো করা, নদী, পাহাড়, জল, অগ্নি, হোমের মাধ্যমে অগ্নি তত্ত্বকে পুজো করা, এই যে পুজো তার সমস্ত কিছুতেই পুজো করা, সাপ শিবের বাহন তাকেও পুজো করা হচ্ছে, ইঁদুর গণেশের বাহন, কোথাও একটা দেখবেন সেই কোনো মন্দিরে সেখানে ইঁদুরও পূজা হচ্ছে। তো পশু পাখি প্রাণী গাছপালা, পঞ্চভূত, জল, পৃথিবী, সমস্ত কিছুই যে এই যে পুজো হচ্ছে, এইটা জন্ম জন্ম ধরে যখন মানুষ করে আসছে তখন ওই প্রণালীতে যারা বারবার ওটার মধ্যেই যাচ্ছে করছে জন্ম জন্মান্তর ধরে, ন্যাচারালি তাদের চৈতন্যটা এক্সপ্যান্ড করে ওই বোধটা জাগবে যে সেই চৈতন্য সত্তাটা সর্বত্রই আছে, কিন্তু কারণ সেই ফোর্সটাকে আমরা সর্বত্রই পুজো করছি। তো তার ফলস্বরূপ ফার্স্ট যে পুজো করছে, যারা দেখছে, যারা বিশ্বাস করছে, সেটা মানে বিশ্বাস সহকারে ওটাকে পালন করছে, দেখছে, পার্টিসিপেট করছে, তাদের নিজে চৈতন্যের এভলিউশন, তাদের বোধ জাগছে যে চৈতন্য সত্তাটা সর্বত্র আছে, গাছপালা মাটি নদী সর্বত্র রয়েছে, সেটা একটা। দ্বিতীয়, এঁটেল মাটি তুলে এনে মূর্তি করে পুজো করে আবার সেটা নদীর মধ্যেই বিসর্জন করা হচ্ছে। ধাতুর পূজা, ধাতুটাও কোথাও একটা মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে, নদীতে পুজো হচ্ছে, জলের মধ্যে নদীর দিয়ে জলের মধ্যে পুজো হচ্ছে। এই যে সর্বত্র যে পুজো হচ্ছে, অ্যাটেনশনটা কিন্তু এনার্জি। আমরা যে আমাদের মনের একাগ্রতাটা কেন্দ্রীভূত করছি, একাগ্র হচ্ছি, সেখানে যেখানেই আমি মনটাকে একাগ্র করছি সেখানে কিন্তু এনার্জি সঞ্চারিত হচ্ছে। তার মানে কি, শুধু আমার এভলিউশনই নয়, শুধু আমার চৈতন্যর এক্সপ্যানশনই নয়, যেখানে যেখানে করছি সেখানেও চৈতন্য সত্তার বিকাশ ঘটছে। তাই জন্য এই বড় বড় মন্দিরের জায়গা, যেখানে যেখানে বড় বড় সাধকরা তপস্যা করেছেন, ওইখানে যে একটা ভাইব্রেশন থেকে যায়, সেই ভাইব্রেশনটা কি? ওই এনার্জিটাই তো। ওই এনার্জিটা অতকাল ধরে ওখানে তপস্যা উনি করেছেন, বা অতকাল ধরে সেই মন্দিরে পুজো হয়েছে, হাজার হাজার বছর ধরে কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ, সেই সর্বত্র সেখানে পুজোটা চলেছে বলে সেই জায়গাটা এমন একটা পাওয়ারফুল ভাইব্রেশন তৈরি হয়ে আছে যে ওই জায়গাটাতে গেলে, বসলে, ধ্যান করলে, একটু শান্ত হয়ে বসলে তক্ষুনি চৈতন্য সত্তা, সাধারণ মানুষেরও চৈতন্য সত্তার বিকাশ ঘটছে। যাদের অশান্ত চিত্ত তাদের মনটা হয়তো একটু শান্ত হলো, যাদের শান্ত চিত্ত তাদের মনটা আরেকটু একাগ্রতা হলো, যাদের একাগ্র মন তারা হয়তো কিছু অনুভব লাভ করলো, যারা অলরেডি উচ্চতরের সাধক তারা আরো উচ্চতরের অনুভূতি প্রাপ্ত হলো। তো এইসব স্থানগুলো সমস্ত পাওয়ারফুল স্থান হয়ে যাচ্ছে। কেন? কারণ অত বছর ধরে সেখানে সেই গাছ পুজো হচ্ছে, সেখানে কোনো মূর্তি পুজো হচ্ছে, কোথাও একটা কোনো নদী পুজো হচ্ছে, কোথাও সেই যে করে করে চৈতন্য সত্তাটা, এনার্জিটাকে আমরা ট্রান্সমিট করেছি, আমরা ম্যাটারের মধ্যে ট্রান্সমিট করে দিয়েছি। সেখানে ম্যাটারই, সেখানকার ম্যাটারটাই পাওয়ারফুল, সেখানকার ধুলো, সেখানকার গাছপালা, সেখানকার অ্যাটমসফিয়ারটাই পাওয়ারফুল হয়ে গেছে। তার মানে ভাবুন, দুটো চিন্ময় প্রতিমা, ঠাকুর বলছেন চিন্ময় প্রতিমা এই পূজা পদ্ধতির দুটো প্রচন্ড পাওয়ারফুল এফেক্ট। একটা হচ্ছে যে পুজো করছে, যারা পার্টিসিপেট করছে, তাদের চৈতন্যের বিকাশ, তাদের আধ্যাত্মিক বিকাশ, এবং যেখানে পুজো করা হচ্ছে, যেখানে বছর বছর হাজার বছর ধরে হচ্ছে, যেখানে যেখানে হচ্ছে, ছোট বড় সর্বত্র, সেখানেই সেই পাওয়ার, সেই এনার্জি, সেই চৈতন্য সত্তা সেখানেও আমরা জাগিয়ে তুলছি। তো স্বামীজি বলছেন ভারত পুণ্যভূমি, এমনি এমনি পুণ্যভূমি নয়, ওই পুরো ভারত, প্রত্যেকটা গ্রামে গ্রামে, অলিতে গলিতে, হাজারে হাজারে, লাখো লাখো যত মন্দির,
যত জায়গায় জায়গায় পুজো হচ্ছে, যেখানেই গাছতলায় একটা ছোট্ট পাথর সেখানেও পুজো হচ্ছে, কোথায় গাছ সেখানেও একটা সুতো বেঁধে পুজো হচ্ছে, এই সর্বত্র যে পুজো হচ্ছে ওই অ্যাটেনশন, সেই পুরো জায়গা, পুরো ভূমি আমরা জাগিয়ে তুলেছি, সেই পাওয়ারফুল, সেই পাওয়ার আপনি, যে পাওয়ার গঙ্গার ধারে বসলে ফিল করা যায়, যে ভাইব্রেশন হিমালয়ে বসলে ফিল করা যায়, সে পর্বত তো অনেক আছে, নদী তো অনেক আছে, অন্য বিশ্বের ব্রহ্মাণ্ডে ঘুরে আসুন, ফিল করবেন না সেরকম, সেটা এখানে ফিল করা যায়, এতখানি পাওয়ারফুল। স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, শেষ জন্ম এখানেই আসতে হবে। শেষ জন্ম, অনেকে মতে শেষ জন্ম ভারতে আসতে হবে, শেষ জন্ম যাদের তাদের ভারতে আসতে হবে। কেন ভারতে? কেন মানে ওটা যেন পুরো পৃথিবীরই আধ্যাত্মিক ঘাঁটি, সেটা ভারতটা, তো সেই ঘাঁটিটা, তাই জন্য ভারত পূর্ণভূমি। তার সেটা পূর্ণভূমি, ওটা চলে আসে হাজার হাজার বছর ধরে, আমরা পুরো ভূমি, পুরো জিনিসটাকেই আমরা জাগিয়ে তুলেছি প্রায় সেরকম। তো হ্যাঁ, এখন যুগের জন্য এবং নানা কারণে, সামাজিক নানা কারণে সেটা একটু কমে আসছে, কিন্তু ঠিক আছে, ফিউচারে আবার হবে, ফিউচারে আবার উঠবে, কারণ ওটা তো ভারতেরই দায়িত্ব, পুরো বিশ্বের আধ্যাত্মিক বিকাশের দায়িত্বটাই ভারতের। তাই জন্য ভারত ঘাঁটি, সেটা তো একটু কম বেশি তো হবেই, ঢেউয়ের ওঠা পড়া আছে, কিন্তু আছে তো বটেই। তো চিন্ময়ী প্রতিমা, এইটুকুটাই আলোচনা আজকের জন্য। জয় ঠাকুর, জয় মা।